আগামী ঈদে মুক্তি পাবার কথা যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে নবাব ও বস্তু ছবি দুটি। এমনটাই নিশ্চিত ছিল ছবি দুটির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জাস মাল্টিমিডিয়ার পক্ষ থেকে, কিন্তু শেষ মুহূর্তে এসে ছবি দুইটি নিয়ে দেখা দিল অনিশ্চয়তা। ছবি দুইটিকে মুক্তির অনুমতি দেওয়ার আগে তদন্তের অনুরোধ জানিয়ে সেন্সর প্রিভিউ কমিটিকে চিঠি দিয়ে পাঠিয়েছে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট। চিঠিতে ছবি দুটি যৌথ প্রযোজনায় সঠিক নিয়ম মেনে নির্মিত হয়েছে কিনা সেটা সঠিকভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে। এই জোটের সদস্য সংগঠন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন একটি অনলাইন পত্রিকাকে খবরটি নিশ্চিত করেছে। এই প্রসঙ্গে নির্মাতা খোকন বলেন, চলচ্চিত্রের সবগুলো সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে সেন্সর প্রিভিউ কমিটিকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তিনি এই পত্রিকায় আরও বলেন, চিঠিতে বলা হয়েছে আগামী রোজার ঈদে যে দুটি যৌথ প্রযোজনার ছবি নবাব ও বস্তু আসছে সেগুলো যৌথ প্রযোজনার সঠিক নিয়ম মেনে নির্মিত হয়েছে কিনা সেটা যেন খতিয়ে দেখা হয়। এর আগে অনেক ছবি যৌথ প্রযোজনার নামে মুক্তি পেয়েছে, যা কোনোভাবেই দেশে প্রতিষ্ঠিত যৌথ প্রযোজনার নিয়ম বা আইন কিছুই মেনে চলেনি। যদি 50-50 সমতা না থাকে তবে আমরা দুটি ছবি মুক্তি ঠেকাতে বলেছি। এ ব্যাপারে সেন্সর প্রিভিউ কমিটির সদস্য নাসিরউদ্দিন দিলু বলেন, চলচ্চিত্র ঐক্য জোট থেকে প্রিভিউ কমিটিতে চিঠি এসেছে। আগামীকাল 6 জুন বস্তু প্রিভিউ কমিটিতে প্রদর্শিত হবে। আর নবাব ছবিটি এখনও প্রিভিউ কমিটিতে জমা পড়েনি। তিনি বলেন, যদি আমরা ছবি দুটি দেখে যৌথ প্রযোজনার নিয়ম গরমিল পাই তবে মন্ত্রণালয়ে বিষয়টি জানাবো, তারপর যা সিদ্ধান্ত নেবার নিব। সম্ভবত ছবি দুটি বন্ধ হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এটা কি বদিউল আলম খোকনের নতুন চাল? তা অবশ্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে সঙ্গে